हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও। আমি অ্যাকচুয়ালি আমরা এখানে কোথা থেকে বাজার করি, মানে মাছ তারপরে সবজি কোথা থেকে কিনি, তো আমি সেইগুলোই আজকে তোমাদের দেখাবো কোথা থেকে আমরা কিনছি, কিভাবে, কত দাম এখানে জিনিসের। তো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা লাস্ট অবধি দেখো প্লিজ, স্কিপ করো না। গ্রসারি শপিং করতে সেই জায়গাটার নাম হচ্ছে দ্য গ্রেট ওয়াল শপিং সেন্টার। তো এখানে এই বড় শপিং সেন্টারটাতে, মানে এটা একটা এশিয়ান শপিং সেন্টার, তো এখানে এশিয়ান নানান রকমের খাবার, তারপরে ফুড সব কিছু পাওয়া যায়। আর এই শপিং সেন্টারটার ভেতরে অনেক টাইপের দোকানও আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে শোপিসের দোকান আছে। তো আমরা যেখান থেকে কিনবো সেই দোকানটার নাম হচ্ছে 99 মার্কেট, 99 র্যাঞ্চ। তো এর ভেতরে এখান থেকেই বেসিক্যালি আমরা নুডলস থেকে শুরু করে, ভেজিটেবল থেকে শুরু করে, ফ্রুটস খুব ফ্রেশ পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে অ্যাপেল, ভ্যারাইটিস রকমের অ্যাপেল আছে, গ্রিন অ্যাপেল, ইয়েলো অ্যাপেল, রেড অ্যাপেল, অরেঞ্জেস, অ্যান্ড তার প্রাইসগুলোও দেখতে পাচ্ছ কত করে এগুলো আছে। আর এখানে মানে বেসিক্যালি আমি আসি, আমার ভালো লাগে যে এখানে একটু দামটাও কমে হয়। নর্মালি ইন্ডিয়ান মার্কেটে দামটা একটু বেশি হয়, তো সেই কারণের জন্য। আর সেখানে ইন্ডিয়ান মার্কেটগুলোতে খুব একটা ফ্রেশ ফল সবজি পাওয়া যায় না, তো যার জন্য আমি এই মার্কেটটাতে আসি। এই মার্কেটটাতে বেসিক্যালি দামটাও অনেকটা চিপ হয় আর ফ্রেশ কোয়ালিটির জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছ কত ভ্যারাইটিস টাইপের অনিয়ন। তো আমি এখন অনিয়ন কিনবো, হোয়াইট, ব্রাউন, রেড, তারপরে এগ প্ল্যান্ট, তো নানান রকমের। আর কত দাম এই এগ প্ল্যান্টগুলোর, টমেটোস। মানে এখান থেকে আমি সত্যি কথা, মানে আমি অনেক টাইপের শাকও কিনি এখান থেকে, যেটা কলমি শাক আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়, যেটা আমাদের এখানে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই এশিয়ান মার্কেটগুলোতে কলমি শাক, কচু সব পাওয়া যায়। তারপরে মোচা, তো এই আর খুব ফ্রেশ পাওয়া যায়। তা মানে এখান থেকে কিনেও খুব ভালো লাগে। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শিম। আমাদের ওখানকার শিমগুলো আর একটু বড় বড় মোটা চওড়া হয়, তো এই শিমগুলো এই টাইপের। আর এটা হচ্ছে গোয়াভা। তো গোয়াভা দেখছো যে এখানে কীরকম প্রাইস আছে, দুটো গোয়াভার দাম $8 আর $8.72। তো এটা অনেক বেশি এক্সপেন্সিভ, তো ওই জন্য আমরা নিলাম না, তো আমরা রেখে দিলাম। দিয়ে আমি এখান থেকে ঝিঙে নিলাম। আর এইগুলো হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো তো জানোই আমাদের ওখানে একটুখানি আরও বড় সাইজের হয়, বাট এখানে একটু লম্বা লম্বা টাইপের। হ্যাঁ, তো এই চাল কুমড়োগুলোও খুব ভালো। আর এইদিকে ঝিঙে নিচ্ছি, ঝিঙেগুলোও এখানকার খুব ভালো। আমি যেটা দেখেছি অনেক সময় ইন্ডিয়ান মার্কেট থেকে ঝিঙে কিনলে না, ওগুলো অনেক সময় তিতো হয়। তো আমি আমার মার কাছে জিজ্ঞেস করি যে কেন ঝিঙে এরকম তিতো, তো মা বললো যে অনেক সময় ওই যে ধুনল বলে এক রকমের হয়, যেটা গায়ের খোসা হিসাবে আমরা ইউজ করি, মানে গায়ে স্ক্রাব করার জন্য, তো সেইগুলো অনেক সময় ওরা ঝিঙে হিসাবে বিক্রি করে। আর এইগুলো যেগুলো দেখছো এখানে নানান রকমের ড্রিঙ্কস আর মোচি, কেক এসব রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক চিকেন পাওয়া যাচ্ছে। এই ব্ল্যাক চিকেনগুলো হচ্ছে দেশি চিকেন, তো এই গোটা ব্ল্যাক চিকেন পাওয়া যাচ্ছে। আর নানান রকমের এখানে চিকেনের কাউন্টার, চিকেনের লিভার, চিকেনের মেটে, তারপরে ভ্যারাইটিস টাইপের চিকেন, কালো চিকেন, ব্ল্যাক চিকেন পাওয়া যাচ্ছে। তারপরে এখানে নানান রকমের এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফিশ বোন, তারপরে ফিশের মানে ভেতরের যে বোনগুলো, তারপরে ফিলে করা রয়েছে, পেস্ট করা রয়েছে, তারপরে এরকমভাবে সব মাসল, স্যামন, মানে ভ্যারাইটিস ধরনের এখানে মাছ আছে। তো এইগুলো হচ্ছে সব শ্রিম্পের মধ্যেও অনেক ভ্যারাইটি কোয়ালিটি দেখতে পাচ্ছ। তো এইখানে আবার এরকম শ্রিম্প পাওয়া যায় যেগুলো ধরো তুমি যদি নিতে চাও হেড অফ টেল অফ শ্রিম্প, তো সেইগুলো হেড অফ টেল অফ শ্রিম্পও পাওয়া যায় এখানে। আর এইগুলো দেখছো জ্যান্ত মাছ, আর আমি এই জ্যান্ত মাছ কেনার জন্যই এখানে আসি। আর দেখতে পাচ্ছ ভেটকি, এখানে জ্যান্ত ভেটকি পাওয়া যায়। তো মানে জ্যান্ত ভেটকির যে এত টেস্ট। আর এইগুলো হচ্ছে তিলাপিয়া ওপরে, আর নিচে হচ্ছে ভেটকি, এগুলো হচ্ছে ভেটকি। তো এই ভেটকি মাছই আমি কেনার জন্য এখানে আসি, কারণ জ্যান্ত ভেটকি এখানে পাওয়া যায়। আর এর ভীষণ টেস্ট, আর এক একটার সাইজও অনেক বড় হয়। তো আমি একটা লোক দেখলাম এখান থেকে সি ফুড কিনছে, এটাকে কি জিওডাক বলে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে খায়, কারণ আমি অনেক সময় চাইনিজ ভিডিওতে দেখেছি, জাপানিজ ভিডিওতে দেখেছি ওরা এটাকে জাস্ট সেদ্ধ করে এর ওপরে এর স্কিনটাকে ছাড়িয়ে তারপরে পিস করে সস টস দিয়ে খায়। তো লোকটাও সেটাই বললো। এটা আমি লোকটাকে জিজ্ঞেস করছিলাম যে এটা
কিভাবে খায়। তো উনি তাই আমাকে বলল যে স্কিনটাকে পিল করতে হয় গরম জলে ফার্স্টে দিয়ে, পিল করে তারপর ওটাকে পিস স্লাইস করে ওটাকে ওরা সস দিয়ে খায়। বাবা দেখেই তো আমার কেমন একটা ঘেন্না ঘেন্না করছে। দেখতে পাচ্ছ ভ্যারাইটিস ধরনের এখানে মাসল পাওয়া যাচ্ছে। এই মাসেলগুলো আমি ট্রাই করেছি, কারণ আমরা এশিয়ান রেস্টুরেন্টেও যাই, তো মাসেলগুলো একটু রাবারি টাইপের আমি ট্রাই করেছি। তো এমনি ঠিক আছে, মানে আমাদের সবাই খেতে পারবে না ওই মাসেলগুলো। তো এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে এরা মাছটাকে কাটছে। এই ভেটকিটা আমি নিয়েছি, এই ভেটকিটা প্রায় 2 কেজি ওয়েটের ভেটকি। সো এই ভেটকিটা ওরা এখন আমাকে পিস পিস করে দেবে, আমি যেরকম বলবো ওরা সেরকম পিস করে দেয়। তো এই দিকে একটা ভালো, আমার নিয়ে গিয়ে কাটাকুটির কোনো ঝামেলা থাকে না। তো ওরা এখান থেকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দেয়, আর খুব পরিষ্কার, মানে একটা ভালো যে মানে গিয়ে তোমাকে বেশি ধোয়াধুয়ি কেটে ইয়ে করা সেগুলো করা লাগে না, একদম ওরা সুন্দর করে পিস 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 করে দেয়। দেখতে পাচ্ছ যে ওরা কিভাবে আঁশগুলোকে ছাড়াচ্ছে, কত ইজিলি আঁশগুলো ছাড়ানো হয়ে যায়। আর এখানে কি আমরা বাড়িতে এরকম বড় মাছ নিয়ে আসলে আঁশ ছাড়ানো, যেহেতু আমরা এখানে বটির ইউজ করি না, তো যার জন্য খুব অসুবিধা হয়। তো ওরা করে দিলে একদম পুরো পরিষ্কার করে দেয়, আমি যেটা বললাম আগেও। এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে ভ্যারাইটিস ধরনের, জানো যে যেহেতু এশিয়ান মার্কেট, তো এশিয়ান মার্কেটে ওরা ভ্যারাইটিস ধরনের সস, নুডলস সব রাখে। আর নুডলসের মধ্যে ভ্যারাইটিস নুডলস, মানে ভার্মিসালি থেকে শুরু করে নুডলস থেকে শুরু করে নানান ধরনের। আর এইখানে দেখতে পাচ্ছ নানান রকমের কোকোনাট মিল্ক, কোকোনাট ক্রিম, তার কোকোনাট জুস। তারপরে ওরা এই খাবারের মধ্যে খুব কোকোনাট মিল্ক, কোকোনাট ক্রিম ওরা ইউজ করে, কারণ এশিয়ানদের খাবার ধরনটা অনেকটা আমাদের ইন্ডিয়ান টাইপেরই, কিন্তু ওরা সসের ব্যবহারটা, মশলাও খায় কিন্তু মশলার জায়গায় সসটা বেশি ব্যবহার করে। আর ওইদিকে জ্যাসমিন রাইস ছিল, তো এরা ম্যাক্সিমামই সবাই এশিয়ান যারা আছে, তো এরা জ্যাসমিন রাইসটা খেয়ে থাকে। তো বেসিক্যালি আমি ওখান থেকে ফার্স্টে একটা বারামুন্ডি মানে হচ্ছে ভেটকি মাছ নিলাম, এখানে বারামুন্ডি বলে। তারপর আমি এখান থেকে শ্রিম্প নিচ্ছি। এই শ্রিম্পটা হচ্ছে পার এলবি $3.99 এটার দাম। তো আমি ওকে বললাম যে আমাকে 1.5 পাউন্ড শ্রিম্প দিতে, এখানে পাউন্ডে বিক্রি হয়। তো ও আমাকে এটাকে প্যাকেট করে সুন্দর করে দিচ্ছে। তো এটাকে আমাকে কাউন্টারে নিয়ে গিয়ে বিল করাতে হবে। আর যেটাই বলছিলাম যে এখানে ভ্যারাইটিস ধরনের নুডলস পাওয়া যায়। এখানে গ্লাস নুডলস মানে হচ্ছে যেটা আমাদের সুইট পটেটো আছে ওটার স্টার্চ দিয়ে তৈরি করা থাকে, ওর মধ্যে কোনো কার্বোহাইড্রেট মানে খুবই কম থাকে, না থাকার মতোই বলতে পারো, স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। তো আমরা এখান থেকে এই নুডলস নিচ্ছি, কারণ আমাদের মানে আমরা নুডলসটা খুব খাই, কারণ আমাদের টিফিনে, আমার সামাইরাকে আমি টিফিনে করে দিই, আমাদের রাত্রের ডিনারে আমরা নুডলস খাই অনেক সময়। আর এইগুলো দেখতে পাচ্ছ ভ্যারাইটিস ধরনের স্ন্যাক। এখানে এটা হচ্ছে এক টাইপের কেক, তো এইগুলোর দাম দেখতে পাচ্ছ 50 সেন্টস করে, এটা একটা স্পেশাল অফারে চলছে। তো তুমি এখান থেকে যাই নেবে মোটামুটি 50 সেন্টস করে এগুলো। তো এই যার জন্য আমি বললাম যে এখানে অনেক কমে পাওয়া যায়, তো যার জন্য আমরা এখানে আসি। আর এগুলো ভ্যারাইটিস ধরনের বাচ্চাদের স্ন্যাক, বিস্কিট সব নানান ধরনের, খুব সুন্দর। এখানকার আমি যেটা দেখেছি যে এই এশিয়ান মার্কেটে তুমি এদের নিজস্ব বেকারিও আছে, এখান থেকে তুমি যদি কোনো পেস্ট্রিও কেনো, এদের পেস্ট্রিগুলো খুব লাইট মিষ্টি হয়, মানে খুব একদম অল্প কোনো মিষ্টি থাকে না, যেটা কেকে আমরা মানে অনেক সময় দেখে থাকি যে পেস্ট্রিতে অনেক বেশি ক্যারকারে মিষ্টি থাকে, তো সেগুলো অনেক সময় খেতে ভালো লাগে না। এই দেখতে পাচ্ছ আর এক ধরনের চাল কুমড়ো, মোস্ট প্রবাবলি এটা একটু বড় টাইপের চাল কুমড়ো। এখানে এগুলো হচ্ছে ফুলকপি। তো ফুলকপিরও 2 রকম ভ্যারাইটি পাওয়া যায়, এটা একটু ছাড়া, আর এক রকম ফুলকপি আছে সেটা একদম টাইট টাইপের, যেটা আমাদের কলকাতায় যেরকম টাইপের পাওয়া যায়, তো ওই টাইপেরও ফুলকপি আছে। একটু টাইট মানে যেটা একদম টাইট টাইপের যে ফুলকপিগুলো হয়, এই ফুলকপিগুলো কেনার জন্যই এসেছিলাম। তো এগুলো আমি পেয়ে গেলাম, তো আমি একটা নিয়ে নিয়েছি। তো এখন সোজা চলে যাব আমরা বিলিং কাউন্টারে। তো এখন আমরা বিল করাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কি কিনেছি।
তো 2 রকমের ফিশ কিনলাম, আর তার মধ্যে আবার এদিকে সবজিও নিলাম, সামাইরার জন্য কিছু স্ন্যাক নিলাম। তো সামাইরা এখন একটু ওর খিদে পাচ্ছে, তো যার জন্য একটু ওর মুডটা অফ রয়েছে। তো এইগুলোকে বিল করিয়ে তারপরে আমরা এখান থেকে বাড়ি যাব। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও, আর আমার ফেসবুক পেজটাকে লাইক করে নিও। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।